হ্যালো ডিয়ার অডিয়েন্স, আপনি কি চান আপনার গুগল ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি অ্যাড করবেন বা অন্য কোনো আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, কিন্তু কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, তাই তো? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটি দেখে আপনি নিমিষেই চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার গুগল ব্যাকগ্রাউন্ড। তো চলুন আমরা শুরু করে দেই, এবং শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার জন্য প্রতি সপ্তাহে থাকবে দারুণ দারুণ সব ভিডিও। তো প্রথমে আপনি যেটা করবেন, গুগল ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর দেখবেন হচ্ছে এরকম একটা সাদা মাটা হচ্ছে ব্রাউজার। তো আপনি কি করবেন, এই যে কোনায় খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কাস্টমাইজ ক্রোম নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে চেঞ্জ থিমে ক্লিক করার পর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে কতগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিফল্ট দেওয়া আছে, আপনি সেগুলো চাইলে ইউজ করতে পারেন। এই যে আমি ইউজ করছি, দেখেন একটা ক্লিক করার পর এগুলোর ভেতরে আবার অনেকগুলো ইমেজ আছে, আপনার যেটা ভালো লাগে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। ঠিক তেমনি আবার অন্যগুলো আপনি সলিড কালার দিতে পারেন, কিন্তু আমরা সলিড কালার দিব না, কারণ সলিড কালার দিলে তো ভালো দেখায় না খুব একটা, ঠিক না? আমি যেটা করব সেটা হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারছেন ক্লিকে ক্লিকে, এবং দেখতেও কত ভালো লাগতেছে, ঠিক না? তো আপনি যেটা করবেন, চেঞ্জ থিমে ক্লিক করার পর এভাবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। এখন দেখা যায় আপনার হচ্ছে এই যে লাইট, আপনি যখন লাইট আসছেন তখন চোখের ক্ষতি হইতে পারে, তখন আপনি কি করবেন, এই যে ডার্ক মোডে দিয়ে রাখবেন। দেখেন আপনার হচ্ছে পুরো ট্যাব, তারপর উপরের যেই সাইড বারটা সেটা হচ্ছে আপনার ড্রাগ হয়ে গেছে। লাইট করলে আবার লাইট করবেন, ড্রাগ করলে ড্রাগ করতে চাইলে আবার ড্রাগ করতে পারবেন। তো আমি লাইট করে নিচ্ছি। তো এবং এগুলো হচ্ছে আপনি যখন এগুলোতে ক্লিক করবেন, দেখেন উপরের দিকে তাকান, উপরের বার এই কালারগুলো হচ্ছে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এই যে দেখেন আমি যখন ক্লিক করছি তখন বিভিন্ন কালার চলে আসছে। আপনি এটা সেট করে নেবেন নিজের মতো করে, এবং চেঞ্জ থিমে গিয়ে যাওয়ার পর হচ্ছে আপনি যখন নিজের ছবি অ্যাড করতে চাবেন তখন হচ্ছে এই যে আপলোড অ্যান ইমেজ, এখানে ইমেজটা অ্যাড করে নেবেন। আপলোড অ্যান ইমেজে আপনার নিজের ছবিটা অ্যাড করে নেবেন, সেট করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি চলে আসবে। তো ব্যাপারটা ইজিলি করতে পারবেন, একদম সহজ, ঠিক না? আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।